হাটশেপসুত প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের পঞ্চম ফেরাউন ছিলেন। হাটশেপসুত কথাটির অর্থ হল মহৎ নারীদের প্রধান, অথবা কার্নাক মন্দিরের ফেরাউনদের যে তালিকা পাওয়া গেছে তাতে যেভাবে চিত্রিত হয়েছে সে অনুসারে অভিজাত রমণীদের মধ্যে প্রধান। প্রাচীন মিশরবিদরা তাকে সাধারণভাবে সর্বাপেক্ষা সফল ফেরাউনদের একজন হিসেবে গণ্য করেন। মিশরীয় রাজবংশের অন্যান্য নারীদের থেকে তার রাজত্বকাল ছিল দীর্ঘতর। হাটশেপসুত প্রথম তুতমোস এবং তার প্রধান স্ত্রী আহামসের একমাত্র কন্যা ছিলেন। তার স্বামী দ্বিতীয় তুতমোস, প্রথম তুতমোস এবং তার দ্বিতীয় স্ত্রী মুতনফ্রেতের সন্তান ছিলেন। মুতনফ্রেত রাজকন্যা হিসেবে অভিহিত ছিলেন। ধারণা করা হয় তিনি প্রথম আহামসের কন্যা ছিলেন। হাটশেপসুত এবং দ্বিতীয় তুতমোস নেফেরুরে নামে কন্যা সন্তান ছিল। তৃতীয় তুতমোসের মা আইসেত, তিনি দ্বিতীয় তুতমোসের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ঐতিহাসিকভাবে তিনি দ্বিতীয় মহিলা ফেরাউন ছিলেন। হাটশেপসুত 1478 খ্রিস্টপূর্বে মিশরের সিংহাসনে বসেন। তিনি দ্বিতীয় তুতমোসের প্রধান স্ত্রী ছিলেন। তার বিয়ে হয় 14 বা 15 বছর বয়সে, অর্থাৎ তিনি এবং তার স্বামী প্রায় সমবয়সী ছিলেন। দ্বিতীয় তুতমোসের মৃত্যুর পর মিশরের শাসনভার অর্পিত হয় তার পুত্র তৃতীয় তুতমোসের ওপরে, কিন্তু তৃতীয় তুতমোসের বয়স তখন মাত্র 2 বছর। সৎমা হাটশেপসুত তৃতীয় তুতমোসের সাথে যৌথভাবে মিশরের শাসনভার গ্রহণ করেন, কিন্তু প্রথমে যৌথভাবে মিশরের শাসনভার গ্রহণ করলেও পরবর্তীতে সে পুরোপুরি ক্ষমতা নিয়ে নেন। তৎকালীন সময়ে তিনি কোনো নারী শাসক হতে পারত না। এজন্য মিশরে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ঐতিহ্যগতভাবে পুরুষের ভূমিকা গ্রহণ করেছিলেন। শারীরিকভাবে পুরুষালী বৈশিষ্ট্য এবং ঐতিহ্যগতভাবে পুরুষের পোশাক সহ একজন পুরুষ ফারাও হিসাবে নিজেকে চিত্রিত করেছেন, অর্থাৎ তার স্ট্যাচু এবং দেয়ালচিত্রে তাকে পুরুষ রূপে দেখা যায়। হাটশেপসুতের রাজত্ব ছিল মহান সমৃদ্ধি এবং সাধারণ শান্তির একটি সময়কাল। মিশরবিদদের মতে হাটশেপসুত ফেরাউনদের মধ্যে সবচেয়ে সফল শাসক ছিলেন। মিশরীয় রাজবংশের অন্য কোনো নারী অপেক্ষা দীর্ঘতম সময় শাসন করেছেন। প্রাচীন মিশরের অন্যতম সেরা নির্মাতা তিনি। কার্নাক টেম্পল, রেড চ্যাপেল, সবচেয়ে বিখ্যাত ডের আল বাহারিতে হাটশেপসুতের মর্চারি টেম্পল অফ হাটশেপসুত এর মতো বড় আকারের নির্মাণ প্রকল্পগুলোতে তিনি ছিলেন। হাটশেপসুত মর্চারি টেম্পলের নকশা তার প্রেমিক সেনেনমুত করেন বলে জানা যায়, যদিও সেনেনমুত তার সত্যিকারের প্রেমিক ছিলেন কিনা এই বিষয়টি এখনও অজানা। সেনেনমুতের সমাধিও এই মন্দিরের পাশেই অবস্থিত। আজকের মতো এই পর্যন্তই। কুইন হাটশেপসুতের দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।